বেগম খালেদা জিয়া তিনি গ্রামে গঞ্জে ঘুরে 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 এই দলকে উনি আজকে জনগণের দলে রূপান্তরিত করেছেন, যার জন্য জনগণও কিন্তু ওনাকে ভালোবেসে 3 বার প্রধানমন্ত্রী এবং উনি বিরোধী দলীয় নেত্রী হয়েছেন এবং উনি 23টি আসনে ইলেকশন করেছেন। আলহামদুলিল্লাহ জনগণ ওনাকে বিমুখ করে নাই, 23টি আসন থেকে উনি নির্বাচিত হয়েছেন। কখনো জনগণ ওনাকে অসম্মান, যার জন্য উনি কিন্তু দেশ ছেড়ে যায় নাই, উনি কিন্তু এখনো আছে। আলহামদুলিল্লাহ আপনাদের সবার সহযোগিতা, সবার দোয়া, উনি একটু অসুস্থ, ওনার জন্য সবাই দোয়া। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যিনি এই দেশের মানুষের ভোটাধিকার ফেরত পাওয়া, গণতন্ত্র ফেরত পাওয়া, জনগণের অধিকার আদায়ের জন্য দীর্ঘ সময় ধরে লড়াই করছেন, জনগণকে ঐক্যবদ্ধ করেছেন। এবং যে মানুষটি আমাদের 31 দফার কাগজটা দিয়েছে ওনাদেরকে, আজকে কিন্তু প্রথম 27 দফা রাষ্ট্র মেরামতের কর্মসূচি দিয়েছিল 2022 ডিসেম্বর এবং 23 জুলাই মাসে গণতন্ত্রকামী রাজনৈতিক দল 31 দফা কর্মসূচির প্রণয়ন করেছে। এবং এটি কিন্তু আজকে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, আগামী বাংলাদেশে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, সংবিধান, রাষ্ট্র, বিচার, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা এবং আমাদের কি বলে যে সমাজ ব্যবস্থা, সংস্কৃতি, কোনটা কিভাবে চলবে না চলবে, প্রত্যেকটা কিন্তু ওখানে লাইন বাই লাইন একটা ব্লুপ্রিন্ট দেওয়া আছে। এবং সেখানে সকলে মিলেমিশে দেশ পরিচালনা করার যে উদ্যোগ, অর্থাৎ রেইনবো নেশন, রেইনবো নেশন বলতে আমরা যেটা বুঝা বা আমরা যেটা বুঝাতে পেরেছি সেটা হচ্ছে যে জিয়াউর রহমান স্যার যেমন দেশকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বাঙালি, চাকমা, মারমা এইভাবে ভাগ করেন নাই। উনি পাহাড়ের মানুষ, সমতলের মানুষ, সকল ধর্মের মানুষের আইডেন্টিটি দিয়েছেন। এই ভূখণ্ডে আমরা যারা বাস করি আমরা সবাই বাংলাদেশ, আমরা কেউ সংখ্যালঘু না, সংখ্যাগুরুও না, কাজে এই দেশের উন্নয়নের জন্য সবাই একদিকে কাজ করে। রেইনবো নেশন হচ্ছে যে এই যে মানুষগুলো আমরা আছি সবাইকে সম্পৃক্ত করে, হয়তো আমাদের চিন্তা ভাবনার লাইন ভিন্ন থাকতে পারে, কিন্তু এট দি এন্ড অফ দি ডে আমাদের মানে মেইন টার্গেট হচ্ছে জনগণের যে জনগণের সহায়তা করা, জনকল্যাণমূলক কাজে নিজেকে নিবেদিত করা। এটি যেহেতু আমাদের টার্গেট, এই কাজের সাথে যারা সম্পৃক্ত তাদের সবাইকে নিয়ে দেশ পরিচালনা করার যে উদ্যোগ, দেশ শাসন মানে মানুষের সেবা করার যে উদ্যোগ, দ্যাট ইজ দি রেইনবো নেশন। সেখানে সবাই থাকবে, মানে আপনি নির্বাচনে বেশি সিট পেয়েছেন কিনা আপনি যা বলবেন তাই হবে তা না। আপনি নির্বাচনের জন্য জনগণের রায় পেয়েছেন, দায়িত্ব পেয়েছেন, দ্যাটস ট্রু, কিন্তু দেয়ার আর সাম আদার পিপল, হয়তো আপনার সে কিছু কম ভোট পেয়েছে, কম সিট পেয়েছে, কিন্তু তাদেরকে যে আপনি বাদ দিবেন সেটা, তাদের ইনক্লুড করে দেশ পরিচালনা করার জন্য যে সমন্বিত উদ্যোগ, সেই জন্যই আজকে গতকালকে যে সনদ সিগনেচার হয়েছে দেখেছেন। আগে আজীবন কাল প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী থাকতে পারত, এখন কিন্তু আমরা আমাদের 31 দফাতেই বলেছি যে 2 টার্মের বেশি, আমরাই প্রথম বলেছি, বিএনপি তারেক রহমানই প্রথম বলেছে 2 টার্মের বেশি কেউ থাকতে পারবে। আমরাই কিন্তু প্রথম বলেছি যে বিরোধী দল থেকে আপনাদের ডেপুটি স্পিকার হবে, ওখানেই কিন্তু প্রথম বলা আছে নিম্ন কক্ষ উচ্চ কক্ষ হবে। এগুলি কিন্তু বিএনপির প্রস্তাবনা, যেগুলো ডিসেম্বরে বলেছে, 22 ডিসেম্বর, তারপরে 23 জুলাই, আর 5 আগস্ট 24 হলো সেই দিন। আজকে যারা সংস্কারের কথা বলেন, বিএনপি দীর্ঘদিন পূর্বে এই সংস্কার জিয়াউর রহমান স্যার 19 দফা দিয়েছিলেন, বেগম খালেদা জিয়া ভিশন 2030, তারই ধারাবাহিকতা 27 দফা এবং 31 দফা আজকে জনগণের আগামীর বাংলাদেশ গড়ার যে ব্লুপ্রিন্ট, সেটা হচ্ছে বিএনপি তারেক রহমানের 31 দফা। কাজে বিএনপি আজকে মানে অতীতমুখী না, বিএনপি ভবিষ্যৎমুখী দল, এবং বিএনপি জনগণের কথা চিন্তা করেই তার কর্মসূচি প্রণয়ন করেছে দীর্ঘদিন। কাজেই আমরা চাইব এই যে বিএনপি ইনক্লুসিভ দেশ শাসন করার প্রস্তাবনা, দেশের সেবা করার প্রস্তাবনা, এটির জন্য আগামী দিনে ফেব্রুয়ারি 26 মধ্যভাগের মধ্যে ইনশাআল্লাহ একটি জাতীয় নির্বাচন হবে। আপনারা দীর্ঘদিন যাবৎ অনেকে এখানে আছেন,
14তে, 18তে, 24-এ আপনাদের কোনো ভোটের দরকার পড়ে নাই, যেতেও হয় নাই, ভোট না গেলেও হয়েছে, আর কখনো কখনো রাত্রিবেলাও ভোট হয়ে গেছে। কাজে এইগুলো বাংলাদেশে আগে কখনো ছিল না, আমরা এগুলো এক্সপেরিয়েন্স ছিল, কিন্তু এগুলো নতুন শিক্ষা আমরা পেয়েছি। কিন্তু এই শিক্ষা আমরা গ্রহণ করতে চাই, এই শিক্ষা আমরা নিতে চাই। আমরা চাই আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, নির্ভয়ে দিব, নির্বিঘ্নে দিব, নিঃশঙ্ক চিত্তে।